আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমাদের লাইভ ক্লাস দাখিল 26-এর বাংলা আজ থেকে শুরু হচ্ছে। তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, হায়াতে তৈয়বা দান করে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার যে কোর্স এবং কর্তৃপক্ষের যা যা ওয়াদা তা ইনশাল্লাহ আমার তরফ থেকে পূরণ করা হবে ইনশাল্লাহ। তো এখন আমরা আজকে দাখিল 26-এর যে কার্যক্রম আছে সেটা শুরু করছি। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। একটু আগে মনে হয় একটা ক্লাস শেষ হয়েছে। তো আশা করি 2-1 মিনিটের মধ্যে শাওন আলী চলে এসেছো। অনেকেই চলে এসেছো। তো আমরা আজকে আমাদের কার্যক্রম শুরু করছি আর কি। তোমরা একটু আমাকে এনশিওর করো সাউন্ড শোনা যাচ্ছে কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, সবকিছু একটু আমাকে একটু বলো তো, সবকিছু ওকে আছে কিনা। যারা দেখতে পাচ্ছ তারা একটু আমাকে এনশিওর করো। হ্যাঁ, এনশিওর করো। আমাকে একটু এনশিওর করো যারা যারা লাইনে আছো। উমাইজা রহমান যুক্ত হয়েছ, শুক্রিয়া। তারপরে হচ্ছে শাওন আলী যুক্ত হয়েছ। তারপরে হচ্ছে আরো যুক্ত হয়েছ অনেকেই। আমার নেট একটু মনে হয় কানেকশন একটু স্লো দেখাচ্ছে, আমি একটু দুঃখিত। তারপরে যুক্ত হয়েছ মানসুর, মোহাম্মদ কালিলুল্লাহ, রাহিম চৌধুরী যুক্ত হয়েছ। তারপরে হচ্ছে এইভাবে আরো আছো। তারপরে রাহিম চৌধুরী যুক্ত হয়েছ, আরো অনেকে। হ্যাঁ, আমি না বলছি যে শুনতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা আমাকে একটু বলবেন, এনশিওর করবেন আপনারা একটু শুনতে পাচ্ছেন কিনা। আমি জাস্ট এটা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে তো, সাউন্ড শোনা যাচ্ছে, আমার এখানেও রেসপন্স এসেছে। তো যাক, আল্লাহ আমাদেরকে দাখিল 26-এর কে টার্গেট করে, লক্ষ্য করে আমরা অল ইন ওয়ান কোর্স শুরু করছি। আজকে আমার বাংলা ক্লাস, আল্লাহ যদি চাহে আমি আপনাদের বাংলার সাথী হব। আসসালামু আলাইকুম। রাহিম চৌধুরী জি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, একটু সমস্যা হয়। হামিম আহমেদ জি, একটু সমস্যা, হয়তো আপনার নেটও সমস্যা থাকতে পারে, বাট আমার এখান থেকে আপনাদের ভিডিও বা হচ্ছে নেটের দেখতে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আমার নেটটার কানেকশনটা একটু দুর্বল, স্লো কানেকশন আছে। তো যাক, আমি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আপনাদের যেই কয়েকটা গদ্য আছে তার মধ্যে প্রথমে আছে প্রত্যুপকার। আপনাদের কোনো আলোচনা সহজ থাকতে পারে, কোনোটা কঠিন থাকতে পারে, বাট আমার দায়িত্ব হচ্ছে সহজ এবং কঠিন উভয়কেই সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা। আজকের প্রবন্ধটি বেশি কঠিন নয়, এটা হচ্ছে প্রবন্ধ না, সরি, এটা হচ্ছে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গল্প আর কি। গল্পটা সত্যি ঘটনা অবলম্বনে মুসলিমদের একটা কাহিনী এখানে তুলে ধরা হবে ইসলামের। তো সুতরাং আমরা প্রত্যেকটা টপিকই ধরে ধরে পড়বো। আপনাদের বিষয়গুলো আপনারা জানাবেন কমেন্টে, আমাদের সাথে থাকবেন। আমার উদ্দেশ্য হচ্ছে মেইন বই টেক্সট বুক ধরে ধরে পড়া। যারা এইগুলো না করবেন তাদের বিপদ আছে। এবার যারা মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষা হয়েছে, আপনারা জানেন বাংলায়
সবাইকে কান্নাকাটি করতে হয়েছে আজকে। এবার দাখিল পরীক্ষায় কম বেশি সবাই মানে আলিম পরীক্ষায় যে মাদ্রাসা বোর্ডের কলেজের আদলে প্রশ্ন হওয়াতে মাশাআল্লাহ অনেকেই কান্নাকাটি করেছে। তো আমরা ওই কান্নাকাটি থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা যাতে ভালো কিছু করতে পারি, এই বিষয়টা মাথায় রাখবেন সব সময়, যাতে কান্নাকাটির বিষয়টা যাতে আমাদের মধ্যে না আসে, এটা মাথায় রাখবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নেই, এটা আপনাদের গাফলতি দেওয়ার কোনো মানে হচ্ছে সুযোগ নেই, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আছে আমাদের এই প্রত্যুপকার। আমি শব্দটিকে আগে ভাঙবো। প্রত্যুপকার কথাটি একটু দেখুন। দেখুন, প্রতিযুগ উপকার, প্রতিযুগ উপকার অর্থাৎ উপকারের উপকার করা প্রত্যুপকার, উপকারের প্রতি উপকার, এটা হচ্ছে সন্ধি দ্বারা ঘটিত প্রতিযুগ উপকার। আর এটা হচ্ছে অর্থ যদি বলি উপকারী প্রতি উপকার। উপকারের প্রতি উপকারকে আমরা প্রত্যুপকার বলবো, এটা একটা বিষয়। আর এখানে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র তার নাম, তার আগে আছে শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উপাধি। এটা হচ্ছে মূল নাম, মূল নাম। আর এটা হচ্ছে উপাধি, উপাধি। আর শর্মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শর্মা, শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শর্মা। শর্মা নামে তিনি সিগনেচার করতেন, এটা দিয়ে তিনি স্বাক্ষর করতেন, এই নামে তিনি স্বাক্ষর করতেন, শর্মা। আচ্ছা, দেখেন প্রথম গল্পটা, প্রথম এই গল্পটা কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়ে দেওয়া হলো, বা উনি কেন হচ্ছে প্রথম গল্পটা হচ্ছে ওনার থেকেই বা কেন শুরু। এর আগে কেউ গদ্য লিখেনি। দেখেন বইয়ের প্রথম গদ্যটা কেন ওনাকে দিয়ে, ওনার আগে কেউ গদ্য লিখেনি, এটা মাথায় রাখবেন। ওনার আগে কেউ গদ্য লিখেনি, এটা সবাই মাথায় রাখবেন। আমার কথা কি বুঝছেন? যে ওনার আগে কেউ গদ্য লিখেনি, এটা মাথায় রাখতে হবে। ওনার আগে কেউ গদ্য লিখেনি, এটা মাথায় সেট আপ করে নেবেন। এবার লেখক পরিচিতি আসি। মেদিনীপুর, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে গুরুত্বপূর্ণ 26শে সেপ্টেম্বর 1820 সাল, আজ থেকে 205 বছর পূর্বে, 205 বছর পূর্বে, 205 বছর পূর্বের মানুষ তিনি। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই যে ঈশ্বরচন্দ্র, এটা মূল নাম, আর বন্দ্যোপাধ্যায় এটা বাড়ির যেই বংশ বন্দ্যোপাধ্যায়, সেটা বংশটা হচ্ছে এটা। বিদ্যাসাগর তার উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র, কলকাতা সংস্কৃত, যেটা ব্রিটিশরা পরিচালনা করত। তিনি কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন, যেটা হচ্ছে ব্রিটিশরা পরিচালনা করত। কথা বুঝছেন? আমার এখানে কমেন্ট গুলো আসতেছে না। নেটে তো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হচ্ছে। আচ্ছা, তিনি প্রথমে সংস্কৃত, পরে ইংরেজি ভাষার পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষা আসে। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত, এবং এমন ভাবে পড়তে হবে যাতে এমসিকিউ পারি, আবার সৃজনশীলের যদি জ্ঞানমূলক আসে আমি যাতে সেটা নির্ভুল ভাবে পারি। দানশীলতার জন্য বানান যেমন খেয়াল করবেন, বারবার আমি পড়ানোর সময় বারবার পড়ে নিবেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক। তাহলে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, তিনটা বিষয় ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গদ্যের
তিনি সাবজেক্ট অবজেক্ট ভার্ব এবং গদ্য লেখা এই বিষয়টাতে তিনি এমফাসাইজ বা গুরুত্ব দিয়েছিলেন। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ জ্যোতি চিহ্ন, বাংলার বিরাম চিহ্নের জনক তিনি। দাড়ি কমা তিনি দিয়েছেন, দাড়ি কমা জ্যোতি চিহ্নের তার তিনি প্রয়োগ দেখিয়েছেন। ওনার আগে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন ছিল না। সাহিত্যে গদ্য রচনার জন্য তাকে, এই যে গদ্য রচনার জন্য বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা গদ্যের জনক, গল্প, প্রথম গল্প কেন ওনারটা, উনি গদ্যের জনক, উনি গল্পের জনক। এর আগে কেউ গল্প লিখিনি, এটা মাথায় রাখতে হবে। এর আগে কেউ গল্প লিখিনি, উনি প্রথম গল্প লিখেছেন, উনি প্রথম গল্প লিখেছেন। এর আগে কেউ গল্প লিখেননি, এটা সবাই একটু মাথায় রেখে দিবেন। এর আগে কেউ গল্প লিখেনি, উনি প্রথম গল্প লিখেছেন। জি আচ্ছা, তারপরে আসেন বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে। উনি বাংলা বর্ণমালার প্রথম বিন্যাস দিয়েছেন, 39টি বর্ণ তিনি ঠিক করেছেন। যেমন আমি বলি, এই বর্ণটা ওনার আগে ছিল না, এই বর্ণটা ওনার আগে ছিল না, এই দুইটি বর্ণ ছিল না, আরো কয়েকটা বর্ণ আছে, এগুলো তিনি লিখেছেন। বর্ণমালারও প্রথম তিনি বিন্যাস করেছেন, বাক্যের স্ট্রাকচার তিনি প্রথম বিন্যাস করেছেন, তিনি বিরাম চিহ্নের প্রথম বিন্যাস করেছেন। তিনি গদ্যের জনক বলে প্রথম গদ্যটাই হচ্ছে ওনার। এই ইনফরমেশন গুলো ক্লিয়ার, এগুলো নোট করে রাখবেন, লিখে রাখবেন। আচ্ছা, এরপরে আসি সাজি। 1845 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন এই শিশু পাঠ্য বর্ণ পরিচয়, যেটাকে আদর্শ লিপি বলি। এই বর্ণ পরিচয়ের মধ্যে তিনি বর্ণ সংখ্যাগুলো, বর্ণের খুব সুন্দর বিন্যাস তিনি দেখিয়েছেন। কথা কি বুঝেছেন কিনা এটা মাথায় রাখবেন অবশ্যই। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও আদর্শ লিপি, আজও পথ প্রদর্শক বিবেচিত হয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হয়। উচিত কিনা তা এতদ বিষয়ক প্রস্তাব এবং সীতার বনবাস, ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। এর মধ্যে বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, বিধবা বিবাহ প্রচলিত, এইগুলো হচ্ছে তিনি করেছেন। শকুন্তলা তার প্রধান এগুলো গ্রন্থ। ভ্রান্তি বিলাস আছে, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, এতদ বিষয়ক প্রস্তাব, এগুলো। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে 1891 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি প্রায় 71 বছর বেঁচে ছিলেন, 71 বছর বেঁচে ছিলেন। এখন আমরা প্রত্যুপকার গল্পটাতে যাব, মার্ক করে পড়াবো। আপনারা এগুলো থেকে বাড়ির কাজ জমা দিবেন, জ্ঞানমূলক বের করবেন, এগুলো থেকে ছোট ছোট তথ্য বের করবেন, তথ্য বের করে বাড়ির কাজ হিসেবে এটা জমা দিবেন। এটা আপনাদের কাজ আমি দিলাম, আপনার এই বাড়ির কাজ আমাকে অবশ্যই জমা দিবেন। এই আচ্ছা, তারপরে আসি আমরা আলী ইবনে আব্বাস নামে একজন, আলী ইবনে আব্বাস। তাহলে দেখো, আলী ইবনে আব্বাস, জাস্ট আলী নামটা খেয়াল করবো, আলী ইবনে আব্বাস অর্থাৎ আলী। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার, অর্থাৎ খলিফা মামুনুর রশিদের, খলিফা মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিল। প্রিয় পাত্র হচ্ছে পছন্দের মানুষ, পছন্দের মানুষ, পছন্দের মানুষ, প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে, এই বানানটা মাথায় রাখবেন, অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি। এমন সময় যে হস্তপদবদ্ধ, হাত পা বান্ধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। নীত মানে হচ্ছে তোমার আনিত, যেটা আনা হলো। নীত হইলেন মানে আনিত। আনিতকে আমি নিয়ে আসা লিখি, নিয়ে আসা, তাহলে ভালো হবে। নিয়ে আসা, নিয়ে আসা হলো। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, আজ্ঞা মানে আদেশ, আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে, আপন কথার অর্থ হচ্ছে নিজ, আত্মবাচক সর্বনাম। এই আপন কথা যদি মূর্ধন্য হয় তাহলে দোকান বুঝাবে। আপন দ্বারা নিজ, সরেয়া প যদি মূর্ধন্য বুঝায় তাহলে সেটা হচ্ছে দোকান বুঝাবে, দোকান। আপন আলোয়ে
লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। রুদ্ধ মানে হচ্ছে তাকে অ্যারেস্ট করে রাখিবে। এবং কল্য, কল্য মানে কাল, কাল আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে। আর এই আলী ইবনে আব্বাস নামে এই আলী ব্যক্তিটা বলতেছে আমি খলিফার চেহারাটা দেখে, তদীয় মানে তার ভাব দর্শনে, তার হাবভাব দেখে, তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত, প্রতীত মানে হচ্ছে স্পষ্ট বুঝতে পারা, প্রতীত মানে বুঝতে পারা বা উপলব্ধি, উপলব্ধি হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন, অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। আমি তাহাকে আপন আলোয়, আর বলে রাখি এটা সাধু ভাষার একটা গল্প, তখনও চরিত্রের জন্ম হয়নি, আপন আলোয় আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। কোপে, কোপে মানে রোষানলে, রোষানলে মানে কোপে বলতে খলিফার রাগের, এখানে রোষানল, রোষানল, খলিফার রোষানলে পড়তে হবে। কিয়ৎক্ষণ, কিছুক্ষণ পরে, কিছুক্ষণ, কিছুক্ষণ আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায়। নিবাস মানে হচ্ছে আপনার বাসস্থান, বাসস্থান কোথায়। তিনি বলিলেন ড্যামাস্কাস, দামেস্ক শহরে, সিরিয়াতে। ড্যামাস্কাস আমার হচ্ছে জন্মস্থান, ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে, ওই শহরের যেখানে বড় মসজিদ আছে তথায় আমার বসবাস। আমি বলিলাম ড্যামাস্কাস নগরের বিশেষত যেই অংশে, যেই জায়গাটা আপনার বাড়ি, আলী ইবনে আব্বাস বন্দিকে বলতেছেন, বিশেষ করে ওই শহরে যেখানটা আপনার বসবাস, তাহার উপর, যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন, তিনি আল্লাহকে এটা লিখেছেন যে জগৎ ঈশ্বরের মানে আল্লাহর শুভ দৃষ্টি থাকুক, মানে আল্লাহর একটা রহমত আপনার এলাকার মধ্যে বর্ষিত হোক, জগৎ ঈশ্বরের শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী আর ওই এলাকার একটা ব্যক্তি একসময় আমার প্রাণ দান করিয়াছেন, আমার জীবন দান করেছেন, অর্থাৎ আলী ইবনে আব্বাস খলিফা মামুন তাকে, যে লোকটাকে নজরে নজরে তার কাছে আমানত হিসেবে দিয়েছেন, সেই লোককে আলী ইবনে আব্বাস বলছেন আপনার বাড়িটা যেখানে, সেখানে একটা রহমত বর্ষিত হোক, এই কথাটা তিনি বললেন। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও, আমি একটু কমেন্ট আছে কিনা দেখি, কয়টি তৈরি করব। অনেকগুলো, যতগুলো পারেন, যতগুলো করলে আপনার লেখাটা চলে আসে আর কি, আপনার পাঠটা চলে আসে, অতগুলো করবেন, কম করবেন কেন, বাড়ি কাজ দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা করবেন। আপনি কোথায় জমা দিবেন, কোন জায়গায় জমা দিবেন সেটা আমি বলবো, আমি কমেন্টের মধ্যে আমার আইডিটা দিয়ে দেব পরে আপনাদের এখানে কমেন্ট বক্সে। আপনি আমার মেসেঞ্জারে আপনি এটা দিবেন, ঠিক আছে? আপনি আমার মেসেঞ্জারে আপনাদের বাড়ির কাজ দিবেন, জ্ঞানমূলক ছোট ছোট তথ্য। আপনি কতটা না, যতটা করলে, আপনি যদি 50টায় পুরো গল্প নিয়ে আসতে পারেন 50টায়, যদি আপনার 70টায় পুরোটা আসে 70টায়, 40টা আসে পুরো 40টায়, আপনারা এগুলো আপলোড করবেন, আমার কাছে দিবেন, সেগুলো কথা বলছেন কিনা আমার ইনবক্সে দিবেন। এর মধ্যে যারটা ভালো হবে আমি পেজে আপলোড করব, যারটা ভালো হবে আমি পেজে আপলোড করব, ঠিক আছে? এই কাজটা করবেন। আচ্ছা, তারপরে আসি, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ, এই সবিশেষ কথার অর্থ হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, এমন একটি শব্দ যার মধ্যে 3টা স আছে, এমন একটি শব্দ যার মধ্যে 3টা স আছে। সবিশেষ মানে বিশেষ ভাবে, সবিশেষ মানে হচ্ছে বিশেষ ভাবে, যে এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্তে, জানিবার জন্যে, নিমিত্তে মানে জন্যে, ইচ্ছা প্রকাশ করিলেন যে ওই লোক জানতে যাচ্ছে, তাহলে আপনি কে, আপনাকে এরকম উদ্ধার করলো, বাঁচালো, যে আপনি তার জন্য রহমত বর্ষিত হোক, তার জন্য দোয়া করছেন, আবার ওই এলাকার উপরে রহমত বর্ষিত হোক, তাহলে আমাকে একটু খুলে বলুন। এটা তিনি বললেন। বাড়ির কাজ এমসিকিউ আকারে নয়, ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন, ছোট ছোট কথা,
এক কথায় শর্ট প্রশ্ন করে করবেন। আচ্ছা, আমি বলিতে আরম্ভ করিলাম বহু বৎসর পূর্বে। বৎসর কথাটা তৎসম, এটা বছর, বৎসর। বহু বছর পূর্বে ড্যামাস্কাসকে শাসনকর্তা পদচ্যুত হইলে, পদচ্যুত, এটা সন্ধি দ্বারা গঠিত। পদচ্যুত হইলে তিনি তদীয় পদে, তার পদে, তদীয় মানে তার, তদীয় মানে হচ্ছে তার পদে অধিষ্ঠিত হন। আমি তাহার সমবিবেহার, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মধ্যে 4টা উপসর্গ আছে, এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন। সম, অভি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নটা আসছে, কয়টা উপসর্গ আছে? সম, অভি, বি, তারপরে হচ্ছে হার। 4টা উপসর্গ আছে, 4টা উপসর্গ দিয়ে গঠিত। এই শব্দটা চাকরিতে, ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভবিষ্যতে, ফিউচারে কোন না কোন পরীক্ষা আপনি পাবেন। সম, অভি, ব্যবহার, এখানে 4টা উপসর্গ আছে। লেখক পরিচিতি, মূল পাঠ, শব্দার্থ বেশি গুরুত্ব পাবে। শব্দার্থ থেকে প্রচুর প্রশ্ন হয়, কোন জায়গা থেকে কি কি প্রশ্ন সেটাও আমি বলে দেবো আজকে। আপনি কিভাবে পড়বেন সেটাও বলে দেবো, কিভাবে প্রশ্ন করবেন সেটাও আমি পড়ার পরে, ক্লাসের পরে বলে দেব। ঠিক আছে, পুরো গল্পটা থেকে করবেন। আচ্ছা, এরপরে আসি যে সৈন্য সামন্ত সহায়তা শব্দার্থে দেয়া আছে। তথায় গিয়েছিলাম, আমিও সেখানে উপস্থিত ছিলাম। পদচ্যুত শাসনকর্তা, অর্থাৎ ধরেন আমরা হাসিনাকে হটালাম, কিন্তু হাসিনা কয়েকদিনের মধ্যে যদি পাল্টা আক্রমণটা করতো, ওইটার কথা বলতেছে। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া প্রতি বিপ্লব করল, লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। মানে প্রবেশ করলাম। সম্ভ্রান্ত, খানদানি। গৃহস্বামীর নিকটে গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া, কৃপা মানে দয়া করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে, তার বাসায় 1 মাস কাল, কত মাস? 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। আমি ওইখানটায় ছিলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন। 1 মাস থাকার পরে, মেহমানকে 1 মাস রাখার পরে তিনি বলেন না আপনি চলে যান, কিন্তু কিছু পরামর্শ দিচ্ছেন। কত সুন্দর কাটিসি, কত সুন্দর মানুষের ব্যবহার, মানুষের জন্য। আর আমরা কখনো অতীত মেহমান বা একজন ভিক্ষুক যদি চায় আমাদের কাছে হাত পাতে, আমরা কখনো তাড়িয়ে দিই, আমরা দিতে চাই না। তো এই সকল বিষয়গুলো, যে এই সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন। বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ। স্বদেশে প্রতিগমনের, আর আপনার নিজ দেশে, স্বদেশে মানে নিজ দেশে যাওয়ার পক্ষে আপনি এইটা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। এর থেকে আর ভালো সময় হয়তো আপনার জীবনে আসবে না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না, আমার সাথে কোনো টাকা পয়সা ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকটে সেই কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে, আমার হাব ভাব দেখে, আকার প্রকার বলতে হাব ভাব, ঠিক আছে, এটা ভাব দেখে, হাব ভাব দর্শনে তাহা বুঝিতে পারিলেন। কিন্তু তৎকালে আমার হাব ভাব দেখে তিনি বুঝছেন, কিন্তু তখন কিছু বলেননি। মৌন অবলম্বন মানে, মৌন মানে চুপ থাকা। মৌন অবলম্বন করিয়া রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া, এখানে অনেকে উদ্যোগ পরে, এটা উদ্যোগ হবে, উদ্যোগ করিয়া রাখলেন। তিনি আমার জন্য যা যা করেছেন, সেটা কি কি করেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা বলবো। প্রস্থান দিবসে, যেদিন আমি চলে আসতেছি, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন, মানে আমি বিস্ময় হয়ে গেলাম, বিস্ময়াপন্ন হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সজ্জিত হইয়া আছে। তিনি একটা কি কি দিয়েছেন, এটা এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে নেবেন। এই প্যারাটা হুবহু মুখস্থ করবেন, জীবনে কাজে লাগবে। মুখস্থ, পুরাটাই মুখস্থ করে নেবেন, এই জায়গাটা ভালো করবেন।
একটি উৎকৃষ্ট অশ্ব, সুসজ্জিত তার একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী, আর একটা অশ্বের পিছনে এটা নিজে উঠার জন্য, এটাতে সে উঠবে, আর একটা অশ্বের পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইল। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে একটি বৃত্ত, একটা চাকরও আমাকে দিলেন দাস, প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। এবং যখন আমি চলে আসব, প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা, এই জায়গাটা মুখস্থ করবেন, দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি, তাহলে একটা স্বর্ণ মুদ্রার থলিও দিয়েছে, এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, আমার সাথে যে কাফেলাটা যাচ্ছিল, ওইখানে যে ওনার রিলেটিভ আছে, ওনার রিলেটিভের কাছে আমাকে জিম্মাদার দিছে যে তুই ওকে জায়গা মতো পৌঁছে দিবি। কতটা দায়িত্ব নিছে মেহমানের। আর আমরা তো এমন সব আয়োজন করি, মেহমান কিভাবে আমাদের থেকে মানে বিরক্ত হয়ে চলে যাবে, আমরা এই কাজগুলো আমরা মাশাআল্লাহ খুব ভালোভাবে পারি। মেহমান যাতে নিজে বিরক্ত হয়ে জায়গা, আমরা এমন সব আচরণ করা শুরু করে দিই। কথা বুঝছেন? আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি, তন্মধ্যে তার মধ্যে যে যাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনাকার মানে আপনার বসতি স্থানে, আপনার বাড়ির পাশে, বাড়ির স্থানে, আপনার ওই সিটিতে, ওই নগরীতে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছে, আমি এই সমস্ত উপকার পাইছি। একটা অশ্বতা আমার জন্য দিছে, একটা বৃত্ত দিছে, আর একটা অশ্বর মধ্যে খাদ্য সামগ্রী দিছে, তারপরে হচ্ছে আমাকে একটা স্বর্ণ মুদ্রার থলি দিছে। আর কি চাই? এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সুপারলেটিভ ডিগ্রি, সর্বাপেক্ষা প্রিয়, সর্বাপেক্ষা প্রিয়, সবকিছুর চেয়ে ওই স্থানটা আমার কাছে হচ্ছে দামি, সর্বাপেক্ষা প্রিয় বলছি। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। জি 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 আমি তারপরে আসি, এরপরেরটাতে যাই। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম যে আক্ষেপের বিষয়, দুঃখ প্রকাশ করে আমি কইতেছি, ওই জায়গার ওই ব্যক্তিটাকে যদি আমি জীবনে পাইতাম তাহলে আমার অন্তত উপকার করার একটা সুযোগ হইতো, আমার আর জীবিত থাকতে আমার আর কোনো দুঃখ থাকতো না। এই জন্য বলে আমি এই পর্যন্ত সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। উদ্দেশ্য মানে খোঁজ হবে, খোঁজ পাইলাম না। যদি তাহার নিকটে কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের, যদি কৃতজ্ঞতা দেখাবার অবসর পাই, অবসর কথাটার অর্থ হচ্ছে সুযোগ, যদি আমি সুযোগ পেতাম, সুযোগ পাই, তা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিবা মাত্র মানে শোনা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত, আনন্দিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনার মনস্কাম বলতে আপনার মনের ইচ্ছা। মনস্কাম কথাটা কি হবে বলতো? মনের ইচ্ছা। মনের ইচ্ছা আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলোয় রাখিয়াছিল, 1 মাস কাল আপন আলোয় নিজ গৃহে রাখিয়াছিলাম। আচ্ছা, তারপরে আসি। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, সবিশেষ অভিনিবেশ সহকারে মনোযোগ, অভিনিবেশ মনোযোগ বোঝায়, মনোযোগ সহকারে কিয়ৎক্ষণ কিছুক্ষণ, এটা হচ্ছে মনোযোগ অর্থ দিবে, কিয়ৎক্ষণ কিছুক্ষণ নিরীক্ষণ মানে পরীক্ষা নিরীক্ষা, অবজারভেশন, ভালো করে চেয়ে দেখলাম, এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, যে নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে, এটাকে অনেকে আহ্লাদ বলে, এটা হচ্ছে আহ্লাদ, আহ্লাদ হবে না, এটা হচ্ছে আহ্লাদ, লটা আগে হটা পড়ে যাবে। আহ্লাদে, আনন্দে, আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ মানে চোখের পানিপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, জড়াইয়া ধরিলাম। তাহার হস্ত ও পদ, তাহার হাত ও পা, তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, লোহার শৃঙ্খল খুলিয়া দিলাম।
কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইলেন এবং কি কারণে তিনি খলিফার রোকসানলে, কি কারণে খলিফার এরকম ভেজালের মামলায় তিনি পড়ে গেলেন, এটা আমি জানতে চাইলাম ওনার কাছে। তাহা জানিবার নিমিত্তে, জানিবার জন্য, নিমিত্ত মানে জন্য, নিতান্ত ব্যগ্র হইলাম। ব্যগ্র মানে আগ্রহ হইলাম, আগ্রহ দেখালাম, কিউরিসিটি হয়ে গেলাম। তখন তিনি বলিলেন কতিপয় নিচ, এই নিচ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, একটা হচ্ছে এই যে নয় রস্যিকার চ, নয় রস্যিকার চ যে নিচ আছে, আবার নয় দীর্ঘিকার যে নিচ আছে, দুইটা দুই রকম অর্থ। নয় রস্যিকার নিচ হচ্ছে আন্ডার বোঝায়, আর নয় দীর্ঘিকার নিচ মানে হীন চরিত্র, খারাপ চরিত্রের লোক, নিচু মানসিকতার লোক। নয় দীর্ঘিকার চ, পরীক্ষার হলে যদি নয় রস্যিকার চ হয় এটা আন্ডার বোঝাবে। এই গল্প, এই প্রবন্ধের, এই গল্পের প্রশ্ন লিখতে গেলে নয় রস্যিকার দিবেন না, নয় দীর্ঘিকার দিবেন, হীন চরিত্র বুঝাতে। এটা ক্লিয়ার? হীন চরিত্র বুঝাবেন, বুঝেছেন? নিচ এবং এই নিচ এবং এই নিচের মধ্যে পার্থক্য, নয় রস্যিকার এবং দীর্ঘিকারের মধ্যে, এটা একটু জানান। নয় রস্যিকার এবং নয় দীর্ঘিকার। নিচু করিয়া খলিফার নিকট আমার উপর, হ্যাঁ সরি, নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত, ঈর্ষাবশত মানে হে খলিফার কাছে ভালো, আমি মন্দ কিনলে একজনের কাছে আরেকজনের কাছে পিঞ্চ মাইরা ডাউন করে দেওয়া। ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট মানে বাজে দোষারোপ করিয়াছে। উৎকট মানে বাজে, বাজে দোষারোপ করিয়াছে। তজ্জন্যে, আর এই কারণে, তদীয় আদেশ ক্রমে, তার আদেশ ক্রমে হঠাৎ অবরুদ্ধ হইয়া, হঠাৎ মানে বন্দী হইয়া এইখানে আনিত হইয়াছি, আমাকে এইখানে আনা হয়েছে। আসিবার সময় আমার স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত, তাহলে আমার স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেওয়া হয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, আমার হয়তো ডেথ সেন্টেন্স বা ডেথ পেনাল্টি, আমার মৃত্যুদণ্ড হতে হবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিন, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হই। আপনি শুধু আমার পক্ষ থেকে আমার স্ত্রী পরিবার পরিজনের কাছে খবরটুকু পৌঁছে দিন, আমি খলিফার বন্দী আছি, এতেই আমার হবে, আর বেশি কিছু প্রয়োজন নাই। জি, ইমরান হোসেন লিখছেন ক্লিয়ার স্যার। জি ধন্যবাদ। আপনারা আমার পড়া বুঝেন কিনা আপনারা একটু আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের যতক্ষণ পর্যন্ত না বুঝেন আমি তা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, এর পরেরটাতে আমরা আসি। তাহার এই প্রার্থনা শুনে আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের শঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ, পাথেয় মানে তার খরচ স্বরূপ বা হচ্ছে তার উপায় স্বরূপ, তার সাহায্য স্বরূপ, তার যে উপকার স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। যে ফাতেমা সাহেব বলেছেন, যে বুঝি 1000 স্বর্ণ মুদ্রা একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, মানে এই স্থান থেকে চলে যান, এবং স্নেহাস্পদ পরিবার বর্গের, আপনার আদরের স্নেহের পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা করুন। সংসার যাত্রা অর্থাৎ আপনি আপনার দাম্পত্য জীবন এবং পারিবারিক বন্ধনের জীবনটা শুরু করুন। মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, বাহ, খুব সুন্দর করে পড়ানো হচ্ছে, মাশাআল্লাহ, ইটস মাই প্লেজার। আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক। ক্লিয়ার স্যার, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদের কল্যাণ দান করুক। জি, খুব ভালো লাগতেছে স্যার। জি হ্যাঁ, মাশাআল্লাহ। জি, আপনাদেরও কল্যাণ চাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। জি, বলবেন, সম্পূর্ণ করুন। আপনাকে ছাড়িয়া দিলাম এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ, মারাত্মক রাগ এবং দেশ মানে বিদ্বেষ জন্মিবে, দেশ জন্মিবে, তাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তা হইলে সেই জন্য আমি অনুমাত্র, এখানে মূর্ধন্য দিবেন, অনুমাত্র, গডড্যাম পার্টিকেল, একেবারে
একেবারে ঈশ্বর কণা, ছোট কণা পর্যন্ত হচ্ছে যেটা, সেটা হইল আমি হচ্ছে আর দুঃখ থাকবে না, আমার দুঃখ হইবে না। দেখেন মানুষের কৃতজ্ঞতা, প্রত্যুপকার কাকে বলে। আল্লাহ যদি এই রঙে রঙিন হতে পারতাম, আল্লাহ যাতে আমাদেরকে এই গুণগুলো আমাদের মধ্যে মুসলিম স্বর্ণযুগের মুসলিম খলিফাদের আমলে যে একজন ব্যক্তিত্ব, মুসলিম মনীষীদের পূর্ববর্তী মানুষগুলো, আমাদের পূর্ববর্তী মানুষগুলো কত সোনার মানুষ ছিল, কত খাঁটি মানুষ ছিল, কত সালেহ মানুষ ছিল, মুখলেস মানুষ ছিল, আমরা যদি তাদের মতো করতে পারতাম। জি, এবার আসি আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহা সম্মত হইতে পারিব না। দেখো, একজন উপকার করেছে, আরেকজন উপকারের প্রতিদান দিতে যাচ্ছে, আর ওই মানুষটা বলে আমি আজ থেকে দীর্ঘদিন আগে যে মানুষটাকে আমি বাঁচালাম, আবার আমাকে আমার জন্য সে জীবন দিবে, আমি আবার ওর জীবনটা নিয়ে নেওয়ার কারণ হলাম, এটা তো আমি পারি না। যার জীবন রক্ষা করলাম, আবার যদি আজকে আমি পালিয়ে যেয়ে যদি তাকে আবার শোনালে দেই, তাহলে আমি জীবনটা কেন বাঁচালাম? আসলে খুবই আবেগতাড়িত মানে হচ্ছে এই ঘটনা। আমি বারবার যখন এই ঘটনাটা ক্লাসে পড়াই, অন্যদেরকে কাছে মানে হচ্ছে পড়াই, তখন বারবার খেয়ে আবেগ আপ্লুত হই যে এই মানুষগুলোর সাক্ষাৎ যদি আমরা পেতাম। আচ্ছা, তারপরে দেখেন আমি এত নিচাশয়, এই নিচ কথাটার অর্থ হচ্ছে হীন চরিত্র, নিচাশয় ও স্বার্থপর নহি যে, নিজ স্বার্থ দেখাটাকে স্বার্থপর বলে, নহি যে কিছুকাল পূর্বে, কিছুকাল মানে কিছু বৎসর পূর্বে যে প্রাণের রক্ষা করিয়েছি, গুরুত্বপূর্ণ, কিছু কাল পূর্বে যে প্রাণ রক্ষা করিয়েছি, আপন প্রাণ রক্ষার্থে, নিজের প্রাণ রক্ষার জন্য এখন সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপরে অক্রোধ হন। আপনি শুধু আমার জন্য এইটুক করেন, খলিফা যাতে আমার উপরে অক্রোধ হন, জাস্ট রাগান্বিত না হন, অক্রোধ হন। আপনি দয়া করে তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, যথা উপযুক্ত চেষ্টাটা করুন মাত্র, তা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তা হইলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। দেখো, একজন চাচ্ছে, আরেকজন বলে আমার কোনো দুঃখ থাকবে না, মানে কত সহজে পরকালের বিনিময়ে তারা দুনিয়ার জীবনটাকে তুচ্ছ করে, মানে হচ্ছে তারা সদাই করে জান্নাতের সাথে, তাদের ব্যবসা হচ্ছে জান্নাতকে পাওয়ার, মানুষের উপকারের জন্য, পরার্থপরতার জন্য। ঠিক আছে, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, এটা একটু রিসিভ করবো, দুঃখিত। হ্যাঁ আলবি স্যার, হ্যাঁ আমার অনলাইনে একটু ক্লাস চলতেছে, আমার আরো ধরেন 20-25 মিনিট বা আধা ঘন্টা একটু ক্লাস আছে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসুন পরের দিন প্রাতঃকালে, এটার উচ্চারণটা জেনে নেন, এটা ইন্টারমিডিয়েটে আলিম উঠলে খুবই গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রাতঃকাল বিসর্গের পরে কোনো ডাবল উচ্চারিত হবে, প্রাতঃকাল না প্রাতঃকাল, প্রাতঃকাল ক ডাবল হবে, বিসর্গের পরে কোনো ডাবল হবে। বলুন প্রাতঃকাল, প্রাতঃকাল, প্রাতঃকাল অতঃপর, প্রাতঃকাল অতঃপর, দুঃখ, দুঃখ, এইভাবে। পরের দিন প্রাতঃকালে সকালে আমি খলিফার নিকটে উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সেই লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া, ঘাতক মানে জল্লাদ হত্যাকারীকে ডাকাইলেন, ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, বিনীত এবং কাতর বচনে, কিভাবে বিনীত ও কাতর বচনে? ধর্মাবতার, এখানে ধর্মাবতার বলা হচ্ছে, সনাতন ধর্মের লোকেরা, হিন্দুরা এইভাবে বিচারককে ধর্মাবতার বলে, ধর্মের অবতার, আইন প্রণেতা এইভাবে বলে। আমরা হচ্ছে মহামান্য অথবা মাননীয় অথবা যে খলিফাতুল মুসলিমিন এভাবে বলবো আর কি। ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ, এই কথাটা গল্পের মধ্যে বারবার আসছে, সবিশেষ এমন শব্দ যার মধ্যে 3টা স আছে, এমন শব্দ যার মধ্যে 3টা স আছে। সবিশেষ মানে বিশেষ ভাবে। জি, ফাতেমা সাইন লিখেছেন প্রাতঃকাল, গুড। যে সবিশেষ সমস্ত আপনাকার, আপনার গোচর করি, আপনার নজরে আনি, আপনাকে অভিহিত করি। গোচর মানে অভিহিত করা, আপনাকে জানাই।
এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া, কোপানল মানে রাগ, কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষারক্ত, রাগে রক্তবর্ণ হয়ে রোষারক্ত নয়নে রাগান্বিত চোখে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, তুমি যদি তাহাকে ছাড়িয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণ দণ্ড হইবে। দণ্ড মানে মূর্ধন্য, প্রাণ দণ্ড মূর্ধন্য। দণ্ড যত জায়গায় পাবেন, জায়েদুন কায়েমুন, জায়েদ দণ্ডায়মান, দণ্ডায়মান দণ্ড মূর্ধন্য, জায়েদুন কায়েমুন জায়েদ দণ্ডায়মান, দণ্ড মূর্ধন্য দিয়ে লিখবেন, কখনো দন্তন্য দিবেন না, ঠিক আছে। এই দণ্ডে তোমার প্রাণ দণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণ দণ্ড করিতে পারেন। আমারও তাহার মানে তাকে আমি ছাড়িনি, আপনি আমার প্রাণ নিতে পারেন, তার প্রাণও নিতে পারেন, তাতে আর সন্দেহ কি। কিন্তু আমি যে নিবেদন করিতেছি, যে আর যে আমি জানিয়েছি, ইচ্ছা করিয়াছি, কৃপা করিয়া দয়া করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই, অর্থাৎ আমি এখানে আমি তৃপ্ত হই, আমার মনোবাসনা পূর্ণ হয়। আমি যদি আপনাকে বলতে পারি চরিতার্থ হয়, মনোবাসনা পূর্ণ হয়। চরিতার্থ মানে মনোবাসনা পূর্ণ হওয়া। পূর্ণ হওয়া। আচ্ছা, এরপরে যাই আমরা। এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে, উদ্যত এগ্রেসিভ, একেবারে গরম হইয়া বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সেই ব্যক্তি ড্যামাস্কাস নগরে কি রূপে আশ্রয় দান, কিভাবে ড্যামাসকে তাকে দামেস্কে আশ্রয় দেওয়া হয়েছে, প্রাণ রক্ষা করিয়াছিলেন, এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে, এবং এটাও বলছে এখন যদি তাকে ছাড়িয়ে দিতে চাই তাও সে চায় না, যে এক্ষণে তাহাকে ছাড়িয়ে দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়বে, এটাও জানি তাকে ছেড়ে দিতে গেলে আমি বিপদে পড়ব। এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলে না, মানে তিনি যেতে চান না যে আমি বিপদে পড়ে যাব, এই জন্য তিনি যেতে চান না। এই দুই বিষয়ে, এই যে তিনি আমাকে আশ্রয় দিলেন এবং এখন ছেড়ে দিচ্ছি, এখন যাচ্ছে না, এই দুই বিষয়ে সবিশেষ বিশেষভাবে নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার হে মুসলিম জাত খলিফাতুল মুসলিমিন, যে ব্যক্তির এরূপ প্রকৃতি, যে ব্যক্তি এমন টাইপসের, এরূপ প্রকৃতি, এরূপ মতি, এরকম মানে হচ্ছে মনোবাসনা, সেই ব্যক্তি, যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক, তিনি কখনো দুরাচার নহেন। দুরাচার মানে হচ্ছে খারাপ চরিত্রের, খারাপ চরিত্রের লোক নন, খারাপ চরিত্রে নহেন। নিচু প্রকৃতির, হীন প্রকৃতির, পরহিংসুক, দুরাত্মা, বাজে মানুষ, ঈর্ষাবশত, অমূলক দোষারোপ, মানে হচ্ছে যেই দোষের কোন ধরনের ভ্যালু নাই, মিথ্যা দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, চেষ্টিত হইয়াছে, চেষ্টা করেছে তারা। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোন দোষে দোষী হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস, আমার এরূপ মনে ও বিশ্বাস হয় না। এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয়, আপনার যেরকম মনে হয়, অভিরুচি হয়, করুন। জায়েদুন কায়েমুন, হ্যাঁ জি বুঝতেছো মাহফুজ, জি। একজন লিখছেন প্রাতক কালে, এটা ভুল লিখেছেন, প্রাতক খালে হয়ে গেছে, ক্ষীয় হয়েছে, এটা দুঃখিত, এটা হবে না। এরপরেরটাতে আমরা দ্বার প্রান্তে আসছি। আমি ব্যাখ্যা করে শব্দার্থ টিকা কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে, কিভাবে পড়বেন সেটা বলে দিব, সেভাবে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। খলিফা কেমন পাবলিক ছিলেন সেটা এখানে আছে। খলিফাতুল মুসলিমিন, মহামতি, ভালো বুদ্ধির অধিকারী, মহামতি, অতি উন্নত চিত্ত, দারাজ দিলের অধিকারী ছিলেন এবং হচ্ছে ভালো বুদ্ধির অধিকারী পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর, কানে শুনিয়া, কর্ণগোচর মানে কানে শোনা, কর্ণ মানে কান, করিয়া কিয়ৎক্ষণ, কিছুক্ষণ, কিয়ৎক্ষণ দ্বারা কিছুক্ষণ, কিছুক্ষণ মৌনাবলম্বন করিয়া বলিলেন, মৌনাবলম্বন চুপ থাকিয়া, মৌনাবলম্বন করিয়া রহিলেন।
অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, অনন্তর একেবারে চিরন্তন প্রসন্ন শান্তি দেহে প্রশান্ত চিত্তে তিনি বলিলেন, সেই ব্যক্তি যে এই রূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইয়াছি। এইরকম একটা মানুষ এত দয়াশীল, এটা হইয়া আমি আনন্দে। দেখো, একটা মানুষ এত দয়াশীল, খলিফা তার দয়াকে ওভারকাম করার জন্য খলিফা ভালো হওয়ার প্রতিযোগিতা চলছে। খলিফা আরো ভালো হওয়ার জন্য খলিফা এখন কি কি দিবেন তাকে, সেটাও আমরা দেখব। আল হাদিদ হয়েছে। আচ্ছা, তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, খলিফা তার মৃত্যুদণ্ড মওকুফ করিয়া দিলেন বলিতে গেলে। এবং খলিফা এটাও বলতে গেলে, তোমার কারণে আজকে একজনের প্রাণ রক্ষা হইছে, তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল, তোমার কারণে সে বেঁচে গেল। এখন তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো, তাকে যাও, তাকে আমার নিকটে নিয়ে আসো। যে এই কথা শুনিয়া আলহাদের সাগরে মগ্ন হইয়া আমি, আনন্দের সাগরে, এটা আলহাদের সাগরে মগ্ন হইয়া, আলহাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর মানে দ্রুত গৃহে প্রত্যাগমন, আবার ফিরে আসাকে প্রত্যাগমন বলে, প্রতিযোগ আগমন, তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র, দেখা মাত্র এগিয়ে যে তাকে সামনে বরণ করে নিলেন। প্রীতি প্রফুল্ল লোচনে, আনন্দের দৃষ্টিতে প্রীতি এবং প্রফুল্ল লোচনে, লোচন মানে চোখ, প্রশান্ত চিত্তে, কোররাতা আইনুন, ওই যে প্রশান্ত দৃষ্টিতে চোখের শীতলতায় তাকে বরণ করে নিল। এবি মালিক জিজ্ঞাসা করেছেন যে স্যার আমাদের কি বাংলা সেকেন্ড ক্লাস হবে না? মালিক সাহেব, আচ্ছা আমরা আজকে বাংলা প্রথমের একটা ক্লাস নিলাম আর বলেছি অল ইন ওয়ান ক্লাস, আর আপনি কিভাবে প্রশ্নটা করেন যে বাংলা সেকেন্ড পেপার কি হবে না? হবে না কখন জিজ্ঞাসা করবেন? আমরা যদি বলি যে হবে না, নিতে পারবো কিনা জানি না, তখন জিজ্ঞাসা করবেন। আমরা তো শুরুই করেছি আজকে, আর আপনি প্রশ্ন করে দিলেন আমাদের কি সেকেন্ড পেপার ক্লাস হবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 3 জন লাইকও দিয়েছে। যারা এরকম লাইক দেয়, কমেন্ট বুঝে না, আর আজাইরা কমেন্ট করে, তাদের পড়ালেখাটা যখন ক্লাসটা করি তার মধ্যে মনোযোগ থাকে না। ঠিক কিনা বলেন আপনারা? তারা মনোযোগ দেয় না, তাদের কাজই হচ্ছে এই কাজ। এটা মাথায় রাখবেন। অবশ্যই ক্লাস হবে, আপনাদের সাথে বলা হয়েছে সবকিছু ইনশাআল্লাহ। আচ্ছা, খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে, প্রীতি প্রফুল্ল লোচনে, এই সকল শব্দগুলো মুখস্থ করে ফেলবেন, এইগুলোই লিখবেন সৃজনশীলে। তাহলে দেখবেন যেখানে লেখার মধ্যে জৌলুস আসবে এবং চাক্কা নাম্বার আসবে, মানে এক্সামিনার পরে আপনার প্রতি সন্তুষ্ট হবে, এভাবে দিবেন। সাদর বচনে, আদরের বচন, সাদর আদর, আদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এই রূপ প্রকৃতির লোক, তুমি যে এমন স্বভাবের মানুষ, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি মানে খারাপ বুদ্ধির, দুরাচার দিগের, খারাপ চরিত্রের মানুষ দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম, অকারণে তোমার প্রাণ নিতে আমি উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত, এখন খলিফা আলী ইবনে আব্বাসের নিকট পরিচয় পাইয়া সাতিশয় মানে অতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছে, আমি অতি শান্তি লাভ করেছি, প্রীতি প্রাপ্তি লাভ করেছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলোয় প্রস্থান করো, আপন আলোয় নিজ গৃহে তুমি চলে যাও। জি, আরেকজন বলছেন স্যার আপনি অনেক ভালো পড়ান, কি তেলমারা হচ্ছে নাকি? হ্যাঁ, মন থেকে বলে থাকেন আর বুঝে থাকেন, শুকরিয়া। আচ্ছা, আরেকজন ঠিক 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 ঠিক, যে ওই মাহফিলে হুজুরে বলে ঠিক কিনা বলেন চিল্লা, হ্যাঁ ঠিক ঠিক, বুঝলেও ঠিক, না ঠিকলেও ঠিক, বুঝা ঠিক করলে ঠিক, না বুঝা ঠিক করলে অবশ্যই ঠিক। ঠিক আছে, এটা চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে খলিফা বলে তাহাকে মহামূল্য পরিচ্ছদ, দামি পোশাক, কি কি দেওয়া হয়েছে এই জায়গাটা মুখস্থ করে ফেলবেন। ওই দামেস্কের ওই নগরীর ব্যক্তিটা কি দিয়েছে আর খলিফা তাকে প্রতিদান হিসেবে কি দিয়েছে, দুইজনের নেওয়াটা
মুখস্থ করে ফেলবেন, তাহলে প্রশ্নগুলো হবে না, এটা মাথায় রাখবেন। সুসজ্জিত অশ্ব, 10টা খানদানি ঘোড়া, 10টা গাধা, গাধা না, খচ্চর কি? এটা কে জানেন? খচ্চর কি এটা কে বলতে পারবেন? খচ্চর কি একটু বলেন। আমরা তো মানুষকে খাচ্ছর গায়ে আলাই, খচ্চর কি? খচ্চর কি? এর ব্যাখ্যাটা কে জানবেন বলেন। আমি একটু পানি খেয়ে নিই, আপনারা একটু বলেন যে খচ্চর কি। খচ্চর কি একটু বলেন শুনি। বলেন একটু শুনি, খচ্চর কি? কি নাই? ভেড়া ও গাধার সংমিশ্রণে যে প্রাণীর জন্ম হয়, গাধার চেয়ে বড় আর ঘোড়ার চেয়ে ছোট। আচ্ছা, খেস করে না। শুনেন, এটা হচ্ছে গাধা এবং ঘোড়ার ক্রস কানেকশন। গাধার সাথে যদি ঘোড়ার মিলন ঘটে বা ঘোড়ার সাথে যদি গাধার মিলন ঘটে, তাকে আমরা খচ্চর বলে থাকি। এইটা নয় ঘোড়া নয় গাধা, এমনটা কি খচ্চর বলে। ছোট প্রাণী না, ভুল ভাল বলছেন, একটু শুদ্ধ করে বলার চেষ্টা করবেন। খচ্চর 10 উষ্ট্র উপহার দিলেন। উষ্ট্র মানে উট, 10টা উট দিলেন এবং ড্যামাস্কাসের রাজ প্রতিনিধির নামে, এবং ড্যামাস্কের রাজ প্রতিনিধি যে রাষ্ট্রীয় দূত আছেন তার নামে একটা অনুরোধ পত্র পাঠাইছে ড্যামাস্কের শাসন হচ্ছে যিনি রাষ্ট্রদূত আছেন, যে কি অনুরোধটা কি? পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় করলেন। কইছে ওই ব্যক্তিটার প্রটোকল, ওই ব্যক্তির দেখভাল করা, এগুলোর হচ্ছে একটা মেসেজ দিয়ে ওনাকে পাথেয় স্বরূপ ওনার যাতায়াতের খরচ বহন, পাথেয় মানে যাতায়াতের খরচ বহন, বহু সংখ্যক অর্থ দিয়া তিনি হচ্ছেন বিদায় করিলেন। আচ্ছা, এবার আসেন আপনারা লেখক পরিচিতি খুব ভালো করে পড়বেন। লেখক পরিচিতি থেকে পাঠ পরিচিতি আরো বেশি গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতি শব্দার্থ কিভাবে প্রশ্ন হবে, আমি এই জায়গাটা এখন হাত দিব। কোন একটা গল্প পড়ার আগে তার শব্দার্থ আগে পড়বেন। কোন একটা গল্প পড়ার আগে, আবারও বলছি, কোন একটা গল্প পড়ার আগে তার শব্দার্থ আগে পড়বেন, তার পাঠ পরিচিতি আগে পড়বেন, তারপর গল্প পড়বেন। শব্দার্থ এবং পাঠ পরিচিতি আগে না পড়ে কখনো গল্প পড়বেন না। আচ্ছা, এবার আসি আমরা একটু এই জায়গাটা দেখেন, শব্দার্থের কি কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়। এইটা জ্ঞানমূলকে, সৃজনশীলের জ্ঞানমূলকে আসবে। প্রত্যুপকার, উপকারের প্রতি উপকার, অভিরুচি, ইচ্ছা দরকার নাই। এই যে সমবিবেহার, এটা গুরুত্বপূর্ণ। নিষ্কৃতি, কোপানল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যা অর্থে ব্যবহার করা হয়েছে এটা যাওয়া অর্থে, এই যে এইটা খেয়াল রাখবেন। আর প্রীতি বিশ্বাস বুঝায়। আর প্রফুল্ল লোচন, এই প্রীতি প্রফুল্ল লোচন খুবই গুরুত্বপূর্ণ। প্রীতি প্রফুল্ল ও লোচন, এই বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখ, এই কথাটা গুরুত্বপূর্ণ। প্রীতি প্রফুল্ল লোচন অর্থ কি? আর প্রীতি প্রফুল্ল লোচনে কয়টা শব্দ আছে? 2 ধরনের কথা এখানে আছে 3টা শব্দ। আর অর্থটা হচ্ছে বন্ধুত্বের অনুভূতি নিয়ে ওই যে কোরাতা আইন, যেটা একেবারে প্রশান্ত দৃষ্টি নজর, যেটা একটা শীতল চক্ষু, যেটা। স্যার বইয়ের শব্দ কি পরীক্ষায় আসে? মামায় আমার কি জিগায়? আয় মানি আবার জিগায়। ভালো করে মুখস্থ, ছোটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, ব্রেনস্থ, পরীক্ষার হলে খাতাস্থ করে আইতে হবে। একবারে খাতাস্থ রেখা আসতে হবে। আচ্ছা, এরপরে আসেন লোচন অর্থ চোখ, আর মৌন অবলম্বন, মৌন অবলম্বন আছে, এটা গেল নীরবতা পালন, অব্যাহতি, মুক্তি ছাড়, অবধারিত, নির্ধারিত, প্রত্যাগমন, ফিরে আসা, শব্দবৃদ্ধি ঘটে হচ্ছে প্রতি এবং আগমন, রোষারক্ত নয়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা অবলোকন মাত্র, সম্ভাষণ, সম্বোধন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। সম্বোধন বোঝায় ডাকা, উৎকট, অত্যন্ত প্রবল, তীব্র, অবরুদ্ধ, বন্ধি, নিরীক্ষণ, মনোযোগ দিয়ে দেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো
খলিফা, এইটা পরীক্ষায় এগুলো আসে। খলিফা, এই যে খলিফাতুল মুসলিমিন, প্রতিনিধি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসককে খলিফা বলা হয়। এই যে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসককর্তাকে খলিফা বলা হয়। এইটুক। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক এবং ধর্মনেতা ছিলেন। রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা। ডেমাস্কাস খুবই গুরুত্বপূর্ণ। ডেমাস্কাস গুরুত্বপূর্ণ, এশিয়ার একটি প্রাচীন শহর এবং কোন নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যুগের পূর্বে এখানে গড়ে উঠেছিল? বর্তমানে যারা সিরিয়ার রাজধানী। এবং কোন নবীর সাথে সম্পৃক্ত এটাও এখানে আসবে। এগুলো আর মামুনকে, তার পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। খলিফা মামুনের কথাটা গুরুত্বপূর্ণ। মামুন খলিফা, খলিফা মামুন, যে আল মামুন নামে সমধিক পরিচিত। তার পুরো নাম আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন তার পুরো নাম মুখস্থ করে নেবেন। আচ্ছা, আর কত সাল থেকে কত সালে তার খেলাফত ছিল সেটা, অর্থাৎ তিনি কত বছর জীবিত ছিলেন এটা। তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। খলিফা হারুন রশিদের দ্বিতীয় পুত্র, এইটা গুরুত্বপূর্ণ। বাগদাদ মোস্ট ইম্পর্টেন্ট, বর্তমানে ইরাকের রাজধানী। খলিফা হারুন রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরী পরিণত হয়েছিল। টাইগ্রিস, এরা হচ্ছে ফোরাত, ফোরাত ফোরাত নদীর উভয় তীরে, এবং টাইগ্রিস হচ্ছে দজলা নদী, দজলা, এবং ফোরাত বা ইউফ্রেটিস। টাইগ্রিস হচ্ছে দজলা নদী, দজলা, আর ফোরাত বা ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। কত মাইল? 25 মাইল উত্তরে। এই কথাগুলো আব্বাসীয় খলিফা মানসুর এত খ্রিস্টাব্দের নগরীটি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন? খলিফা হারুন রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নগরী পরিণত হয়, বর্তমানে ইরাকের রাজধানী। এবার আসি পাঠ পরিচিতি। এই জায়গাগুলো এটা মুখস্থ করে নেবেন। ডেমাস্কাস, বাগদাদ, মামুন। ডেমাস্কাস, বাগদাদ, মামুন, এই জায়গাটা টোটালি মুখস্থ, টোটালি। ঠোঁটস্থ ঠোঁটে আনবেন, ঠোঁটস্থ মুখস্থ, আত্মস্থ ব্রেনস্থ, তারপরে হস্তস্থ খাতাস্থ। ঠোঁটস্থ, মুখস্থ, আত্মস্থ, ব্রেনস্থ, খাতাস্থ, এটা খেয়াইবেন। ঠিক আছে, এভাবে করার চেষ্টা করবেন। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আজকে যে পাঠ পরিচিতি আছে, এই পাঠ পরিচিতির কোন কোন জায়গা, কোন লাইনটা গুরুত্ব দিয়ে খেয়াল করা লাগে, সেটা যাতে আজকে বলার পরে আপনাদের আর বুঝতে বাকি না থাকে। প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে, আখ্যান মঞ্জুরি, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোথা থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জুরি। আর এই ধরনের যদি কোন গ্রন্থের নাম লেখেন পরীক্ষার হলে ইনভার্টেড দিয়ে দিবেন, ইনভার্টেড দিয়ে দিবেন। আখ্যান মঞ্জুরি, দীর্ঘিকার মাথায় রাখতে হবে। বাগদাদে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে, আজ থেকে 150 বছরেরও বেশি। বিশ্বের নানা দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তি জীবনের গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থে পরীক্ষা আসতে পারে। এই বইয়ের উপজীব্য কি, এখানে কি কি স্থান পেয়েছে? বিশ্ববরেণ্য লোকদের ঘটনা, প্রসিদ্ধ ব্যক্তিবর্গের জীবনের গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থে বিভিন্নভাবে উপজীব্য হয়েছে। এরপর হচ্ছে প্রত্যুপকার, আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। কার উপকারের কাহিনী? এই লাইনটা খলিফা মামুনের সময়কালে। এবার এই পুরাটার পড়ার দরকার নেই, এইটা পুরাটা পড়ার দরকার। এবার আসেন, এই যে বস্তুত এই রচনায় দুজন মহৎ ব্যক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দুইজন মহৎ ব্যক্তি, এই লাইন মুখস্থ করে ফেলবেন। দুইজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন হচ্ছে নিঃস্বার্থ উপকারী। এই নিঃস্বার্থ উপকারী ব্যক্তিটা হচ্ছে ওই যে দামেস্কের ব্যক্তি, দামেস্কের ব্যক্তি, দামেস্কের ব্যক্তি। অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। সকৃতজ্ঞ প্রত্যুপকারী হচ্ছে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস। খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। আবার কার মহত্ব প্রকাশ পেয়েছে? খলিফার। প্রথমত দুইজনের, একজন উপকার করেছে, একজন সেটার প্রতিদান দিতে চেয়েছে। হস্তস্থ খাতাস্থ যথেষ্ট, ঠিক আছে। এখন আপনারা বলুন, আমার চেহারাটা তো এতক্ষণ দেখেননি, আমার একটু ক্ষমাটা দেখে নেন। আমার ডিসপ্লে আপনাদের সামনে হাজির হলো।
তো আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে এখানে পথ চলবেন, আমরা আন্তরিকতার সহিত আপনাদের সকল বিষয় তুলে ধরবো, ভেঙে ভেঙে পড়াবো, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। আর তাদরিস বাংলাদেশ অনলাইন জগতে একটা নির্ভরযোগ্য ফ্রড কোনো প্ল্যাটফর্ম নয়, এবং এখানে নামমাত্র মূল্যে আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করা হয়, যেটা হচ্ছে আপনারা অন্য কোথাও পাওয়াটা দুষ্প্রাপ্য। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনভলভ করবেন, নিজে শিখবেন, অন্যকেও শেখার চেষ্টা করবেন, আর আমাদের কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করবেন। আপনারা হচ্ছে প্রতিটা গল্প কবিতা থেকে এখন হচ্ছে আপনাদের দুনিয়া, টেস্টের পরে আখিরাত। তো দুনিয়াতে কষ্ট করে জানা, দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া এখন কৃষিক্ষেত্রে, এখন আপনার ফসল লাগানোর সময়, আপনি ফসল পরে তুলবেন, এখন আপনি যে নোটগুলো করবেন সেটা আপনার পাথেও। এখন কষ্ট হবে, সময় লাগবে, পরীক্ষার সময় রিভিশন দিতে কি যে মজা পাবেন এটা অন্য কেউ বুঝবে না। আপনারা এখন ভেবে চিনতে গাইডের প্রশ্ন হলে এই আলফা তামাতা পড়লে কম পড়বে না, কথা বুঝছেন? একেবারে কোনো গাইড নেই, কোনো সাজেশন নাই, একেবারে বরাবর নাক বরাবর মূল বই। মায়ের দুধের বিকল্প হয় না, মূল বইয়ের বিকল্প হয় না, মূল কিতাবের বিকল্প হয় না। আল ফাতা শরীফ, গাইড শরীফ বাদ দিয়ে দিবেন, মূল কিতাব শরীফ পড়বেন, মূল বই পড়বেন। মূল বই থেকে প্রশ্ন আসবে বেশি, মূল বইটাই পড়ার চেষ্টা করবেন। পিছনের আলোটা বেশি হওয়ার কারণে এখানে হচ্ছে ব্রাইটনেসটার ভিতরে একটু অসুবিধা হচ্ছে, ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছি এখন। কথা বুঝছেন? তো ঠিক আছে, আপনারা কথাগুলো অক্ষর অক্ষরে মেনে চলবেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ক্লাস হবে, নো টেনশন, আমরা ইনশাল্লাহ আপনাদের ওয়াদা পালন করবো ইনশাল্লাহ। আমি দুইটা গল্প, দুইটা কবিতা বা তিনটা গল্প, তিনটা কবিতা একটু এগিয়ে তারপরে গ্রামারে ধরবো, একটা এক্সাইট করে নি, একটু প্রেসার হবে। আবার গ্রামার একদিন পড়লে আরেকদিন পড়াবেন এটা না, কয়েকদিন টানা গ্রামার একসাথে পড়িয়ে দেব, কথা বুঝছেন? ইনশাল্লাহ। জি, মোহাম্মদ কি লেখছে, রাইকাব লিখেছেন, স্যার আপনার ক্লাস করিয়া আমি প্রফুল্ল হইয়া উঠিলাম, মাশাআল্লাহ। আপনারা তো বিদ্যাসাগর হইয়া উঠিয়াছেন, বিদ্যাসাগরিকা সাগর। জি স্যার, আপনাদের সবাইকে শুক্রিয়া, আপনারা ক্লাস করেছেন, এই জন্য শুক্রিয়া, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার একটু অসুস্থ বোধ করছি, আজকে বিকেলে মনে হয়েছে আমি ক্লাসটা নিতে পারবো না, কিন্তু আল্লাহ আমাকে যথেষ্ট মানে হচ্ছে প্রাণবন্ত রেখেছেন, এই জন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝেছেন, ঠিক আছে, শুক্রিয়া। ভালো থাকবেন, দোয়া করবেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আর আমি কমেন্টে আমার আইডি দিয়ে দেবো, কমেন্টে আপনারা যে কমেন্ট করেছেন সেখানে আমার আইডি লিঙ্কটা দিয়ে দিব, তখন আপনারা আমার মেসেঞ্জারে হচ্ছে আপনাদের হচ্ছে ইয়েটা দিবেন, আপনাদের হচ্ছে যে পড়াটা আছে, বাড়ির কাজটা, সেই বাড়ির কাজটা আপলোড করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ আপনাদের কল্যাণ করুক, আমাদেরকে